نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, দয়া এবং কৃপা যে মহান রব, যে মহান মুনিব আমাদেরকে হাজার ব্যস্ততার মাঝেও সালাতুল জুম্মায় আমাদেরকে জুম্মার সালাত আদায় করার লক্ষ্যে সর্বপ্রথম আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বিনীত কণ্ঠে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা, আমরা গত সপ্তাহে নৈতিকতা নিয়ে আলোচনা পেশ করেছি। আজকে ইনশাআল্লাহুল আজিজ এই নৈতিকতার ধারাবাহিকতায় আমরা আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ, বিফাজলিল্লাহ, বিবারাকাতিল্লাহ। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে যে বসার সুযোগ দিয়েছেন, কোরআনের কথা সুযোগ দিয়েছেন। এজন্য আবারও প্রাণ খুলে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যেখান থেকে আমরা শেষ করেছিলাম যে এই যে নৈতিকতার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে শিষ্টাচার, নৈতিকতা, আদর্শ সব চাইতে দেখাবো কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার সাথে? তোমার মায়ের সাথে। এরপরে কার সাথে? তোমার মায়ের সাথে। এরপর কার সাথে? এরপর বাবার সাথে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, সবার আগে তোমার ইমাম সাহেবের সাথে, তোমার পীর সাহেবের সাথে, তোমার উস্তাদের সাথে। এরকম বলছেন না। দেখবেন আমাদের দেশে ইমাম সাহেবদের সাথে সম্পর্ক খারাপ, এরকম হাতে গোনা যদি 1000 মুসল্লি থাকে
সর্বোচ্চ 5 জনের সাথে ইমাম সাহেবের সর্বোচ্চ সম্পর্ক খারাপ। এছাড়া দেখা যাবে যে 4995 জন লোকের সাথে কি সম্পর্ক ভালো। এবার ইমাম সাহেবের সাথে সবাই ভালো ব্যবহার করে, পীর সাহেবের সাথে তার মুরিদের সাথে সম্পর্ক খারাপ, এরকম শুনছেন কোনোদিন? খুব কম। তাহলে আমরা ইমাম সাহেব তাদের সাথে সম্পর্ক ভালো রাখি, তারপর পীর সাহেব তার সাথেও আমরা সম্পর্ক ভালো রাখি, তারপর আমাদের যারা উস্তাদ স্যার বস তাদের সাথে সম্পর্ক ভালো, খারাপ না। কিন্তু পার্সেন্ট আকারে দেখা যায় যে পরিমাণ ইমাম সাহেবের সাথে পীর সাহেবের সাথে আমাদের বসদের সাথে সম্পর্ক আমরা বজায় রাখি, সেই তুলনায় যদি একটা হিসাব সংখ্যা এলাকায় গোনা যায়, তাহলে দেখবেন যে সেই তুলনায় মা বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ। আছে কিনা? অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে সীমাবদ্ধতা নয়। নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, হজও করে, যাকাতও দেয়। আবার দেখবেন এই যে কুরবানি গেল, কুরবানিতে বিশাল পশু কুরবানি করে, দান সাদাকার কথা বললে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। এরকম ব্যক্তি আছে কিনা? বিভিন্ন মাহফিলে যায়, মাহফিলে যখন মাহফিলের শেষের দিকে মসজিদ মাদ্রাসার মাহফিল হলে সাধারণত আমাদের দেশে কালেকশন করা হয়, কারণ আমাদের মসজিদ মাদ্রাসাগুলো তো মানুষের অর্থের যোগান দিয়েই তো মসজিদ মাদ্রাসা তৈরি করা হয়েছে। তো দেখা গেল যে এক ব্যক্তি এসে 50,000 1 লাখ টাকা দান করলেন। মাহফিল থেকে ফেরার পথে হঠাৎ করে এক লোক বলল, হুজুর আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি, মসজিদে টাকা দেওয়া বেশি জরুরি, এটা বন্ধ করা যায় না? না, মাইকে বললে খারাপ দেখা যায়, মাহফিল করতে মসজিদ কর্তৃপক্ষ আছে। মুয়াজ্জিন সাহেব যাইতে হবে, এটা জায়েজ নাই। আজান হয়ে গেছে, কথাবার্তা কাজকর্ম সবকিছু হারাম, আর কিছু চলবে না। বাহিরে যেন আর আওয়াজ না হয়, কাজ বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মা বারে সফর করতে নিষেধ করেছেন। কি বারে? কারণ কি? হ্যাঁ, একটু জবাব আপনাদের কাছ থেকে দিতে হবে। কারণ কি? জুম্মার এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার জুম্মার দিন তোমরা সফর করবে না। কারণ জুম্মার দিন জরুরত যদি না থাকে তাহলে পরের দিন সফর করো, একান্তই যদি যেতে হয় তাহলে যেতে পারবে, সেক্ষেত্রে জোহরের নামাজ আদায় করতে হবে। কিন্তু রাসূল জুম্মার এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ পাক রাসূল এত গুরুত্ব দিয়েছেন, বলেছেন খবরদার তোমরা এই জুম্মার দিনে সফর করবে না। রাসূল বলেছিলেন যে এটি মুসলমানদের জন্য সপ্তাহে একটি আনন্দের দিন, ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন আল কারীমের 114টি সূরা, তার মধ্যে আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন, সূরাতুল জুমআহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুম্মার সালাতের সময় হয়ে যায়, ইযা নুদিয়া, যখন মুয়াজ্জিন তোমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাস সালাত, জোহরের নামাজের আজানে বলা হয় হাইয়া আলাস সালাত, ফজরের নামাজের আজানে বলা হয় হাইয়া আলাস সালাত, আসরের নামাজেও বলা হয়, মাগরিবের নামাজেও বলা হয়, ঈশার নামাজেও বলা হয়। কিন্তু ওই নামাজের পর কাজকর্ম করা না জায়েজ, এরকম কোনো ফতোয়া নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুম্মার সময় হয়ে যাবে আর যখন আজান দিবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজান দিলেই তোমরা দৌড়িয়ে মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। না আজান দিলে বলছেন যে দোকান বন্ধ করো, এই কথা বলছেন?
গোসল করো, নামাজের প্রস্তুতি নাও। কি বলছেন? আজান দিলেই মসজিদে যাও, তার মানে আজান দেওয়ার আগে থেকেই তোমাকে তৈরি থাকতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আর এখানে মসজিদের পাশে কাজ আওয়াজ না হতে পারে না। একজন সচেতন, একজন খতিব ইমাম হিসাবে, সচেতন মুসল্লি হিসাবে মসজিদ কমিটির লোক এটা মেনে নিতে পারে না। যা হোক, বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। তো 114টি সূরার মধ্যে একটি সূরার নাম কি? সূরাতুল জুম্মা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই জুম্মার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আর এই বেশি বলেই এখনো নামাজের অনেক দেরি, নামাজের 1 ঘন্টা দেরি, 1:30টায় জামাত শুরু হবে। আপনারা কিন্তু 1 ঘন্টা আগেই চলে আসতেন। গুরুত্ব তারাই বুঝে। আল্লাহ পাক বলছেন যে আকলওয়ালা যারা, জ্ঞানীবান যারা, তারা তো সবই বুঝে, কিন্তু অজ্ঞান যারা, যাদের বোধগম্য নাই, জ্ঞান নাই, তারা কখনো বুঝে না। বন্ধুগণ, এই জন্য বললাম যে মাহফিলে যখন আসি, মাহফিল এসে যখন কালেকশন শেষ করি, হঠাৎ করে অনেক লোক বলে হুজুর মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা বেশি জরুরত না, মায়ের খেদমত করা, বাবার খেদমত করা বেশি জরুরি। দান করা বেশি জরুরি না? না তো চুপ রইলেন, কারণটা কি? দান করা বেশি জরুরি না? দান করা বেশি জরুরি নয়। মা বাবার খেদমত করা, মা বাবার দেখাশোনা করা, মা বাবার পাশে দাঁড়ানো। অনেক লোক আছে দেখবেন, স্ত্রীকে পায়া, স্ত্রীর কথা শুনে, স্ত্রী সম্পদশালী, অনেক টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে। এখন বউ বেচারা জামাইরে, স্বামীরে এমন ভাবে তাকে মাপ তৈরি করছে, স্ত্রী বোঝাতে যাচ্ছে যে আমি ছাড়া তোমার আর দ্বিতীয় কেউ নাই। বেচারা স্ত্রীর কথায় শুনে মায়ের সাথে সম্পর্ক রাখে না, মায়ের সাথে সম্পর্ক নাই, মাকে সালামটাও দেয় না, মাকে খবরও নেয় না, মোবাইলও করে না, মাকে খাবারও দেয় না, মাকে নিজের বাড়িতে জায়গাও দেয় না। আছে না? বানায় দিচ্ছি নাকি? না বলেন যে হুজুর বানায় দিচ্ছি, হয়তো এলাকায় নাই, আপনার এলাকায় নাই, আর এক এলাকায় আছে, কিচ্ছু হবে না। একটা সেজদাও কবুল হবে না, একটা রুকু কবুল হবে না। আল্লাহর কসম, আপনার স্ত্রী আপনার কাছে আসবে না। বউ পাগলা হওয়া ভালো, তবে বেশি বউ পাগলা হওয়া ভালো না। স্ত্রী পাগলা হওয়া ভালো। স্ত্রী চুমা খাইবেন, জড়ায় ধরবেন, সালাম দিবেন, মুআনাকা করবেন, মজা করবেন, এগুলো ভালো। এগুলো করলে কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু এই সগীরা গুনাহ মাফ হলে তো হবে না, কবিরা গুনাহ মাফ করতে হবে, কবিরা গুনাহ মাফ করতে হবে। আর কবিরা গুনাহ মাফ করার জায়গা কোথায়? মায়ের কাছে, বাবার কাছে। সুবহানাল্লাহ কর না? কারণ আপনি মায়ের সাথে সম্পর্ক রাখলেন না, এটা কবিরা গুনাহ। মায়ের সাথে সম্পর্ক যখন রাখবেন, তখন কবিরা গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য নৈতিকতার দিক থেকে খেয়াল করেন। অনেক লোক এসে হুজুরকে খুব জড়ায় ধরে, হাদিয়া দেয়, তোহফা দেয়, ভালো কথা। আলেমদেরকে হাদিয়া দিবেন, আলেমদেরকে হাদিয়া দিবেন, সাধারণ মানুষকে হাদিয়া দিবেন। আলেমদেরকে হাদিয়া দিলে আপনার বিফলে যাবে না। আপনি একটি পাঞ্জাবির কাপড় দিলেন, সে পাঞ্জাবিটা গায়ে দিয়ে সালাত আদায় করবে। একজন ইমামকে একটা পাঞ্জাবির কাপড় দিলেন, সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে পিছনে মুসল্লিনে নামাজ পড়বে, আল্লাহ সাক্ষী থাকবেন। সুবহানাল্লাহ কর না? আলেমদেরকে হাদিয়া দিবেন, 500, 1000 টাকা, 200 টাকা, 50 টাকা দিলেন, সে পেয়ে খুশি হবে। সেই টাকাটা পেয়ে গাঁজা খাবে না, বিড়ি খাবে না। আলেম এই টাকাটা পড়ে বলবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে, কিছু কিনবে, কেনার সময় দোয়া করবে সেই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ কর না? আলেমদের সাথে সৌজন্যমূলক আচরণ করে, ভালো কথা। আমি তাদের বলি যে এত ভালো ব্যবহার করো, মায়ের সাথে সম্পর্ক কেমন? চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করবেন, নবীজি বললেন শোনো,
জিবরিল আমিন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যাদের মায়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, আত্মীয়র সাথে সম্পর্ক নাই, মেহেরবানি করে আমার এই বৈঠক থেকে চলে যাও। সাহাবারা বললেন, হুজুর কারণ কি? বললেন, কারণ হলো যার মায়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, আত্মীয়র সাথে সম্পর্ক নাই, ওই ব্যক্তি যদি বসে থাকে আর আমি যদি দোয়া করি, আল্লাহ ওই দোয়া কবুল করবে না। দেখছেন, এই ব্যক্তির জন্য দোয়াও কবুল হবে না, তারটা তো কবুল হবে কেমনে? আমারটা কবুল হবে কেমনে? দূরের কথা, আমার সাথে মায়ের সাথে সম্পর্ক খারাপ, আমার তো দোয়া কবুল হবে না। এটা একটা ভাইরাস, ভাইরাস যেখানে থাকে সবাই আক্রমণ করে। কথা বলেন না কেন আপনি? ভাইরাস কি একাই কি আক্রমিত হয় না, সবাই নিয়ে করে। তো মায়ের সাথে বাবার সাথে যাদের সম্পর্ক নাই, এটা একটা সামাজিক ভাইরাস, এটা একটি পারিবারিক ভাইরাস। এই ভাইরাস থাকলে ওই লোক তো শেষ, আরো আশেপাশে সবাই নিয়ে শেষ। মনে রাখবেন মুসলমান, খুব খেয়াল করে, মায়ের সাথে মন মালিন্য হতে পারে, মায়ের সাথে মন মালিন্য হতে পারে, এটি মাকে বোঝাতে দেওয়া যাবে না, বোঝাতে দেওয়া যাবে না। আরে এক লোক বলে, হুজুর আগে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখন আর করি না। বললাম, কারণটা কি? কি কারণে আপনার এই বিশাল পরিবর্তন হয়েছে? কয় কারণ হলো হুজুর, ছেলে এখন বড় হয়েছে, ছেলের বয়স হলো 10 বছর 12 বছর, ছেলে সব বুঝে, ছেলে সব বুঝে। আমি যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি, এই ছেলে কিছুই বলে না, বড় বড় তাকিয়ে থাকে। আমার মাথার মধ্যে একদিন একটা ধাক্কা লাগলো, আমি যখন বুড়ো হব, আমার স্ত্রী যখন বুড়ি হবে, বৃদ্ধ হব, ছেলে তো বড় হবে, ছেলে তখন মনে মনে ভাববে, বাবা তোমার মা বাবারে তুমি তো এমন আচরণ করেছিলে, আমি তোমার ছেলে হয়ে এর চাইতে ভালো আচরণ করতে পারবো। এটা বুঝেন তো আপনারা? কথা বলেন, এটা বুঝেন না? মানুষ বলে যে সামনের হাল, গরুর হাল সামনেরটা যেভাবে যায়, পিছনে যদি গরুর হাল আরো 4-5টা থাকে, কোন দিকে যায়? না ডান বাম যায়? না, ডান বাম যাবে না, সামনেরটা যেভাবে যাবে ঠিক সেইভাবেই যাবে। তা আপনি খারাপ আচরণ করার একবার ভাববেন। আপনার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করেন, খাবার দেন না, যোগাযোগ রাখেন না, বোর কথায় আপনি পীরসা হয়ে গেছেন। আপনি পীর হতে পারেন আল্লাহর কসম, আল্লাহর কাছে আপনি পীর হন নাই, কিচ্ছু হন নাই। আপনি যে আচরণটা আপনার মায়ের সাথে করলেন, আপনার বাবার সাথে আপনি যে আচরণটা করলেন, আল্লাহর কসম আপনার ছেলে বড় হয়ে লিখে রাখেন, লিখে রাখেন। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান গরিমা খুব কম, আমার আকেল বুদ্ধি বিবেক কত বেশি নাই, এলের মতো নাই, সামাজিকতা আমি বুঝি। লিখে রাখেন, আজ 12 তারিখ, 12ই জুন 2026। লিখে রাখেন, জুম্মাবারে খদির সাহেব বলেছে যে আমি আমার মায়ের সাথে যেমনটি আচরণ করব, ঠিক তেমনি আমার কলিজার টুকরা সন্তান বড় হয়ে আমার সাথে সেই আচরণটাই করবে। এর চাইতে আপনি বেশি আশা করবেন না। আম গাছ রোপণ করে আপনি জাম খাইবেন, এটা ভুল কথা। আম গাছ রোপণ করে আপনাকে আমই খেতে হবে। মিষ্টি আম যদি রোপণ করে থাকেন, খাবেন কি? মিষ্টি আম। আর শুকা আম যদি রোপণ করে থাকেন, তাহলে খাবেন কি? এটা লিখে রাখবেন। এই জন্য খবরদার, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবেন না। অকাল মৃত্যু হবে, হঠাৎ করে মরে যাবে। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা কি দীর্ঘ হায়াত চাও? আর কি তোমরা রিজিকের মধ্যে প্রশস্ততা চাও? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর অবশ্যই আমরা দীর্ঘ হায়াত চাই আর রিজিকের মধ্যে প্রশস্ততা চাই। নবীজি বললেন, তাহলে তোমরা একটা আমল বেশি বেশি করো। সাহাবারা বললেন, হুজুর কি আমল করব? বললেন, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করো, ভালো সম্পর্ক রাখো, আল্লাহ হায়াতকে লম্বা করে দিবে। অকাল মৃত্যু হবে না, হঠাৎ করে মারা যাবেন না, অকাল মৃত্যু হবে না, আর রিজিকের কোনোদিন অভাব দেখা দিবে না।
রিজিকের অনেক সংজ্ঞা। রিজিক মানে, এদিকে তাকান, রিজিক মানে শুধু খাবার মনে করি আমরা। রিজিক মানে সম্মান। রিজিক মানে কি? রিজিকের প্রায় 24টা অর্থ আছে। এক, রিজিকের অর্থ হলো সম্মান, মানে মায়ের সাথে যদি সম্পর্ক ভালো হয়, আল্লাহর কসম কোনদিন সম্মানের ঘাটতি হবে না। মায়ের সাথে যদি সম্পর্ক ভালো হয়, রিজিক মানে দীর্ঘ হায়াত, হায়াতের কোনো প্রকার অসুবিধা হবে না। রিজিক মানে হলো আপনার টেনশন মুক্ত জীবন যাপন করা। আপনার মায়ের সাথে সম্পর্ক যদি ভালো হয়, কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি থাকবেন, চলাফেরায় মজা পাবেন, ব্যবসায় মজা পাবেন, স্ত্রীর সাথে সন্তানের সাথে সব জায়গায় চলাফেরা মজা পাবেন। আল্লাহর কসম, স্ত্রী যদি মায়ের সাথে খারাপ ব্যবহার হয়, বাবার সাথে খারাপ আচরণ হয়, আল্লাহর কসম কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। শান্তি পাইবেন বোর কাছে অল্প সময়, কিছু সময় পাইবেন, এরপর আর শান্তি নাই। আর ভাইঙ্গা বলবো নাকি? কথা বলেন, কথা বলেন। বিভিন্ন সময় ফেসবুকে আসে যে মায়ের কাছে টাকা চেয়েছে সন্তান, মা টাকা দেয় নাই, মা জানে যে এই টাকা নিয়ে ছেলে কি করবে, বলেন তো কি করবে? হ্যাঁ, মা তো আর চায় না তার সন্তানটা নষ্ট হয়ে যাক, এই জন্য সন্তান মাকে টাকা দেয় নাই, এই জন্য মাকে লাঞ্ছনা করা হয়, অপমান করা হয়, মাকে মায়ের শরীরে আঘাত দেওয়া হয়, মারা হয়, ধাক্কা দেওয়া হয়। আছে কিনা বলেন? ওর চাইতে কুলাঙ্গার সন্তান, ওর চাইতে বদমেজাজি সন্তান, ওর চাইতে জাহান্নামের নরক, নরকের কীট, নরকের পোকা ওই সন্তান, যে সন্তান মাকে ধরে মারে, মাকে গালিগালাজ করে, মাকে ধাক্কা দেয়, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। জাহান্নামের কীট এগুলো, নরকের কীট। এদের মৃত্যুকালীন সময়ে কালেমা নসিব হবে না, কালেমা জবান থেকে বেরই হবে না। এই জন্য আমার ভাইরা, আমার আলোচ্য বিষয় ছিল নৈতিকতা। নৈতিকতা শব্দের অর্থ হলো আদর্শ, নৈতিকতা হলো নীতিকথা, নৈতিকতা হলো ভালো জিনিস যার মাধ্যমে মানুষ ভালো কিছু করে, সেটা সামাজিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, যেখানেই হোক নৈতিকতা ধরে রাখতে হবে। আর নৈতিকতার শীর্ষে রয়েছে মা এবং বাবা। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলেন না? আমি এই মুহূর্তে যদি বলি বুকের মধ্যে হাত দেয়া, বলেন তো দেখি, বলতে বলি নাই, বলতেও পারি, বুকের মধ্যে হাত দেয়া আল্লাহর সাক্ষী রেখে বলবেন যে হ্যাঁ হুজুর, আমার মায়ের সাথে 100% সম্পর্ক ভালো। আমি যদি 1-2 জনের দাঁড় করাই, করাবো নাকি? না, হ্যাঁ না বলেন, বুকের মধ্যে হাত দেয়া বলবো হুজুর 100 তে 100। মিথ্যা বলবেন কলিজা ছারখার হয়ে যাবে, ঠাস করে বলে মারা যাবে। ওকে হাত দিয়ে বলতে পারবেন কয়জন? কথা বলেন, কথা বলেন। খুব কম, খুব কম। টিয়ার 1-2টা ছেলে হয়তো বা 5টা ছেলে 10টা ছেলে দাঁড়াতে পারে, আর অধিকাংশই পারবে না। হুজুর আছে, ঠিক আছে 50-50 আছে, হুজুর 60, 70, 80, 100 100 নাই। এবার যদি উল্টিয়ে দেই, 20টা ছিল এই দিকে, এবার উল্টায় দিলাম কোন দিকে? উল্টায় দিলাম, এদিকে ছিল মা। এবার মাকে যদি উল্টিয়ে নিচের দিকে দেই, উপরে কি থাকবে? স্ত্রী থাকবে। এই যে ভাই খুব জ্ঞানী মানুষ। এবার বুকের মধ্যে হাত দিয়ে যদি বলা হয়, শপথ করা হয়, বউর সাথে সম্পর্ক 100-100, কার কার আছে? হাত কম উঠবে না বেশি উঠবে? বেশি উঠবে। হ্যাঁ, কোন কি 100-100 তো কিসের 100? 100-তে 500। এই হলো আমাদের অবস্থা। এখন মা থাকার কথা ছিল উপরে,
আর মা হন উল্টে গেছে কোন জায়গায়? নিচে। আর বউ উঠছে কি? উপরে। যাদের কপাল পড়া, এর চাইতে কেমনে দেখাবো, কেমনে বোঝাবো? আমি এক ছেলেরে বললাম যে তোমার বউ কি নামাজ পড়ে? তোমার হুজুর আমাদের কথা বলতে বলতে শেষ, বাদ দিয়ে দিছি। কারণ কি কয়, খারাপ সম্পর্ক হয়ে যায়, বাদ দিয়ে দিছি। বউর সাথে পারে না, স্ত্রীর সাথে পারে না। আচ্ছা, যে স্বামীটা তার স্ত্রীর সাথে পারে না, ওটা স্বামী না বউ? কথা বলেন, স্বামী না বউ? এটা তো বউ। আর বউ হয়ে গেছে কি? এটা খালি লিঙ্গের পরিবর্তন, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এইটুকুই চেঞ্জ, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। আচরণ, চলাফেরা, কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, ধমক, প্রভাব সব পুরুষের মতো। তাহলে একটাই চেঞ্জ, শারীরিক ভাবে একজন পুরুষ আর একজন কি, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। আমরা হয়ে গেছি এখন বোর গোলাম। কার গোলাম? না বলেন না, কারণ কি? যে হুজুর আমি তো বোর গোলাম না, আমরা বলছি। আমি তো বলি না যে আমি বোর গোলাম, বলছি আমি আমরা অনেক আছি। কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? বউর গোলাম হয়ে গেছি। আর বউ যদি আর্থিক অবস্থা যদি স্বামীর সাথে ভালো হয়, তাহলে তো শেষ। শেষ না? কথা বলেন না, শেষ না? এই জন্য নবীজি বলেছেন, শোনো, মানুষেরা সাধারণত চারটি জিনিস টার্গেট করে সাধারণত বিয়ে করে। এক নাম্বারে দেখে মেয়েটা সুন্দরী কিনা, দুই নাম্বারে খেয়াল করে মেয়েটা ভালো বংশের কিনা, তিন নাম্বারে খেয়াল করে মেয়েটা সম্পদশালী কিনা, চার নাম্বারে খেয়াল করে নারীটা মেয়েটা সৎ কিনা, আল্লাহওয়ালা কিনা। নবীজি বলেছেন, শোনো, তুমি যদি সুন্দরী দেখে, শুধুমাত্র সুন্দরী দেখে বিয়ে করো, তাহলে বলা যায় না ওর মাধ্যমে পরকীয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে মানে আসতে বললেন, কারণ কি? পরকীয়া। নবীজি বলেছেন শুধুমাত্র সুন্দরী দেখে বিয়ে করলে এর মাধ্যমে পরকীয়ার আশঙ্কা আছে। শুধুমাত্র সম্পদ দেখে বিয়ে করলে তোমারে খোটা দেবে, তোমারে দাম দেবে না। শুধুমাত্র বংশ দেখে যদি বিয়ে করো, তাহলে অহংকার করবে, বলো গরিবের জাত, ফকিন্নের পোলা, তুমি জানো আমি কোন ঘরের মাইয়া? আছে কিনা বলেন? নবীজি বলেছেন তিনটা থাকলে ভালো কথা, না থাকলে না থাকুক, থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। নবীজি বলেছেন ফাসফারাদ দিন, বিয়ে করার সময় দিনকে প্রাধান্য দেবা, দিনকে প্রাধান্য দিবা। দিন মানে কি? আলো। দিন মানে ইসলাম, দিন মানে কোরআন, দিন মানে হাদিস। নবীজি বলেছেন নারীটার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা এটা প্রাধান্য দিবা, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা কি বউর গোলাম হব না আল্লাহর গোলাম হব? আরো জোরে বলেন, কার গোলাম হব? আরো জোরে বলেন, কার গোলাম হব? আমরা হব আল্লাহর গোলাম। এই জন্য নৈতিকতা নিয়ে আর তেমন কিছু বলতে চাই না। আমি এখন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বিশ্বকাপ অলরেডি শুরু হয়েছে, ঠিক না? এই মেসেজটা কার কার জানা আছে তার হাত তোলেন। যারা জানেন না তার হাত তুলবেন না, যারা জানেন তার হাত তুলবেন। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট শিশু হাত তুলছে, হাত না মানো, ছোটরা বেশি হাত তুলছে বড়রা চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের আগাম বার্তা যদি তুমি মানুষের জানিয়ে দিতে পারো, তাহলে তোমার পিছনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। রমজান মাসের বার্তা আমরা যতটুকু না জানাই, তার চাইতে ওয়ার্ল্ড কাপের, বিশ্বকাপের বার্তা নিউজ আমাদের কাছে কম না বেশি? না আরো জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, আমিও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি খতিব সাহেব আপনাদের না জানে কি আর পারি? আমিও জানিয়ে দিলাম যে বিশ্বকাপ অলরেডি শুরু হয়েছে। বন্ধুগণ, কেন বিশ্বকাপ নিয়ে দুটি কথা বলতে চাই? কারণ হলো একটি হিসাবে দেখা যায় সারা পৃথিবীতে জুয়া,
সারা পৃথিবীতে জুয়া পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল, এখন পর্যন্ত কি আছে, এখনো আছে। মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল কারিমে আয়াত নাযিল করেছেন, মদ এবং কি জুয়া সম্পর্কে। বিশ্বনবীকে এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মানুষেরা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষেরা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, হে নবী আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, এটি মারাত্মক ধরনের পাপ। মদ এবং জুয়া কোন ধরনের পাপ? আরো জোরে বলেন, কোন ধরনের? ফীহিমা ইসমুন কাবীর, কাবীর মানে অনেক বড়। সবচাইতে পৃথিবীর বড় গুনাহ যতগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা গুনার কথা বলেছেন, পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ। তার মধ্যে একটা হলো মদ, আর একটা কি জুয়া। সবাই বলেন মদ, আর একটা কি? মদ এবং জুয়া। মদ এবং জুয়া পৃথিবীর জঘন্যতম কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুনাহ। গত সপ্তাহে বলেছিলাম মিথ্যা কথা হলো সমস্ত পাপের মা, আর ঠিক আর একটা হাদিসের মধ্যে আসছে সমস্ত পাপের মূল জননী হলো মদ এবং জুয়া। এটা দ্বারা সব কাজ সম্ভব। মদ খাওয়ায়া, মাদক খাওয়ায়া পৃথিবীর একজন মানুষকে সব কাজ করা সম্ভব। একটি রিসালার মধ্যে দেখলাম, জৈনকে এক ব্যক্তি 70 বছর হায়াতি জিন্দেগি, কোনদিন পাপ করে নাই, অপরাধ করে নাই, সারাটা জীবন সে মসজিদে কাটিয়েছে। একজন আবেদ, একজন আবেদ, আবেদ বলা হয় যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে। 60 বছর, কোন কোন রাতে এসেছে 70 বছর পর্যন্ত কোনদিন পাপ করে নাই, অন্যায় করে নাই। শয়তানের কাছে খবর চলে গেছে, আরে এই লোকটা 60 বছরের জিন্দেগিতে কোনদিন পাপ করে নাই। শয়তান এবার লেবাস পরিবর্তন করল, বিশাল আকারের জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, যে মসজিদে ওই লোকটা সারাটা জীবন কাটিয়েছে, যে ডান পাশে লোকটি বসান, বাম পাশে শয়তানটা বসে এবার জিকির শুরু করে দিয়েছে। লোকটা ছিল হলো আবেদ, অত জ্ঞানী লোক ছিল না, ইলম ছিল কম, কিন্তু ইবাদত ছিল কি বেশি। এবার মসজিদের পাশে যখন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে জিকির শুরু করে দিছে, শয়তান পারে না এগুলো? না আপনি কি জানেন না নাকি শয়তান পারে না? শয়তান শুধু পারে না, অনেক পারে। জিকিরের আওয়াজ দেখে লোকটার মাথা গরম। এবার উনি ভাবলেন, হারি এত সুন্দর জিকির তো জীবনেও কোনোদিন শুনি নাই। দৌড়িয়ে আসলেন, এসে বললেন, মেহেরবানি করে আমারে জিকির শিখাইয়া দেন, আমি মূর্খ লোক। শয়তান বলে, এই তো তোমারে আমি এবার পাইছি, ভাই বেটা ধূপ বাদা, মূর্খ বেটা দূরে যাও। অনেক আলেম দেখবেন, নাম করা আলেম, ভিতরে অহংকার, মানুষকে তুচ্ছ করে, মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, মানুষকে দাম দেয় না, আছে না নাই? বড় বড় কথা এইরকম। শয়তান বলছে, বেটা মূর্খ লোক, তুই কি জানোস, এখান থেকে যা। চলে গেছে, আবার আসছে, আবার জিকির শুরু করছে, এসে পায়ে ধরছে, আমার কিছু শিখা। কাজে শিখাবো, শর্ত হচ্ছে একটা। কি শর্ত? তুমি কি জেনা করতে পারবা? নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা। সে বললো যে না, জেনা ব্যভিচার এটা তো মারাত্মক ধরনের পাপ, এটা আমি করতে পারবো না। আবার আরো ভালো করে জিকির শুরু করে দিছে। দৌড়িয়ে এসে বললে যে আপনি কি আমার কিছু শিখাবেন নাকি? আমি পড়ে না, কাজটা জেনা করতে পারবা না, খুন তো করতে পারবা। উনি বললেন যে না, আমি আলেমদের মুখে শুনেছি খুন করা কবিরা গুনাহ, খুন করলে কিয়ামতের দিন আল্লাহ পাক ত্রাণ চাইবেন, আমি এটা পারবো না। তাহলে তুই যা। এরপর শয়তান জিকির শুরু করে দিচ্ছে। এর মাঝখানে চলে গেছে প্রায় 10 দিন, 12 দিন, 15 দিন। শেষে এমন জিকির শুরু করছে, এমন তেলাওয়াত শুরু করছে,
এসে বলছে ভাই এই খুন করা বাদ দিয়া আর জেনা করা বাদ দিয়া অন্য কিছু থাকলে সেটা কর। আমি করতে রাজি, তাও আমার শিখা। ওই যে আগেই বলছি লোকটা আলেম না, লোকটা কি আবেদ। আবেদ বলে যে আচ্ছা ঠিক আছে তুই কি একটু মদ খাইতে পারবি? তো অনেক চিন্তা ভাবনা করে আচ্ছা একটু মদ খাই তবু করে নিব, তাও শিখে নেই নাউজুবিল্লাহ পরে। আচ্ছা ঠিক আছে, মদ তো আর মসজিদে খাওয়া যাবে না, মদ খাইতে হলে তোরে যাইতে হবে মাঠে। কখন? বিকালে। মসজিদ থেকে বের হইছে, মাঠে গেছে, খাওয়াই দিছে। আপনারা জানেন মাদক যখন মানুষ সেবন করে, সেবন করার ফলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আর মাথা ঠিক থাকে না, এক বাক্য বারবার বলে, ঠিক কিনা? যখন মাথা বিকৃত হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে সুন্দরী এক সরসী যুবতী, যেহেতু লোকটা সারাটা জিন্দেগি মসজিদে কাটিয়েছে, এমনিতেই মহিলা মানুষ তার চোখেই পড়ে না তাদের সুন্দরী মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তায় কোনো মানুষও নাই, শয়তান লুকিয়ে গেছে। এবার মাথা যখন বিকৃত হয়ে গেছে, এই মহিলাকে ধরে জেনা করেছে। জেনা করার পর এরপর যখন তার মাথা স্বাভাবিক হয়েছে, পাশেই ছিল ছুরি, এই ছুরিটা দিয়া মহিলাটাকে খুন করে ফেলেছে। এবার শয়তান মুচকি হাসি দিয়ে বলে, বেটা তোমারে খুনও করাইছি, জেনাও করাইছি একটা জিনিস দিয়া, তার নাম কি? মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন এক জামানা আসবে যে মদের নাম চেঞ্জ করবে। এখন আর মদ নাই, এখন মদ থেকে হয়ে গেছে মাদক। মদ থেকে কি হয়েছে? এরপরে এর কতগুলো নাম দেখলাম, এই নামগুলো যদি বলতে যাই মূল কথা বলা হবে না। আরে এই মদের আরেক নাম হলো ইয়াবা। মদের আরেক নাম কি? আরো জোরে বলেন। এটার বাংলা নাম দিছে বাবা। এটা বাংলা নাম দিয়েছে বাবা। 3-4 দিন আগে পুলিশ যখন এক লোককে, বৃদ্ধ লোককে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর খালি আমি একটু গাঁজা খাইছি এই জন্য আপনি ধরতে এসেছেন। আমি খালি একটু কি খাইছি? গাঁজা খাইছি, এই জন্য আপনি ধরবেন? এখন এই মদ, এই গাঁজা, এই আফিম, এই চুরস, এগুলো শুধুমাত্র এখন এক শ্রেণীর যুবকদের কাছে রয়েছে যে বিপদগামী, লেখাপড়া নাই তাদের কাছে নয়। এখন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরাও এখন বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? কত দুঃখজনক ব্যাপার! কি পরিমাণ গাঁজা আফিম ছড়িয়ে পড়েছে, ওপেন খাচ্ছে। এক লোক, এক সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি গাঁজা খান কতদিন ধরে? আল্লাহর রহমতে 40 বছর ধরে খাই। কত বছর? আল্লাহর রহমতে। কার রহমতে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রহমতে। তো বলছে যে 40 বছরে কয় কেজি গাঁজা খাইছেন? ওই বছরে 1 কেজি হলে 40 কেজি খাইছি। নাউজুবিল্লাহ। পরে বন্ধুগণ, আমি মদ এবং জুয়া সম্পর্কে বলতে চেয়েছিলাম, সময় কম, কিন্তু এবার বলবো জুয়া নিয়ে। ওই যে বললাম বিশ্বকাপ শুরু হয়েছে, একটা হিসেব অনুযায়ী শুধুমাত্র কেবলমাত্র বিশ্বকাপের 1 থেকে 30 দিন বা 35 বা 40 দিন, যতদিন সময় লাগে এই বিশ্বকাপ চলমান থাকে, এই চলমানকালীন সময়ে যে পরিমাণ জুয়ার লেনদেন হয়, বিগত ওই 4 বছরে এত জুয়া লেনদেন হয় না। 4 বছর পর পর কি হয়? বিশ্বকাপ হয়। 1 মাসে যে পরিমাণ জুয়ার লেনদেন হয়, 1 মাসে বিগত 4 বছরে এত জুয়ার লেনদেন হয় না। সেই বিশ্বকাপ আমাদের অন্তরের মধ্যে গাইতে রয়েছে। বাংলাদেশের অধিকাংশ লোকের 2টা দল খুব প্রিয়, একটা হলো ব্রাজিল, আর একটা কি আর্জেন্টিনার সাপোর্টটা বেশি। গতকালকে ক্লাসে জিজ্ঞাসা করলাম বাবারা, তো তোমরা কোন দল করো? আর্জেন্টিনা কে কে? আর সবাই হাত তুলছে। তো ব্রাজিল কয়েকজন আছে, কম না, আবার ব্রাজিলের ভক্তরা কষ্ট পাবে। তা আপনি যাকে সাপোর্ট করতেছেন একবার ভাবেন। আমরা ছোট্ট ছিলাম, বুঝি নাই, আল্লাহ আমাদের মাফ করুন বলে না। আমরা ছোট ছিলাম, তখনও বুঝি নাই। আমরা একটা দল নিয়ে দৌড়াইতাম। মসজিদে কোনোদিন হুজুর বলেও নাই যে ব্রাজিল আর্জেন্টিনা যে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
যে জাতিরে তোমার বেশি ভালোবাসা লাগবে, ভালোবাসা হবে, যে জাতিরে তুমি বেশি ভালোবাসবা, সাপোর্ট করবা, যে দলটারে তোমার পছন্দ হবে, সেই দলের সাথে তোমার কি হবে। আরে কথা শোনেন আপনারা, এদের চরিত্র নাই। ব্রাজিল, আর্জেন্টিনার যে যত অমুসলিম রাষ্ট্রগুলো আছে, এদের কোন চরিত্র আছে? এই কথা বলেন, চরিত্র আছে? ওপেন সেক্স, এই ব্রাজিল আর্জেন্টিনা ওপেন, নাউজুবিল্লাহ পড়েন না। যারা যাত্রায় শুরু করে মদ দিয়ে আর জোয়া দিয়া, সেই দলটাকে সাপোর্ট করে, এই দলটার জন্য গতকালকে দেখলাম জাতীয় পত্রিকায় এসেছে, জমি বিক্রয় করছে। জমি বিক্রয় করে 3 কিলোমিটার, কত 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার বাইক ফ্ল্যাগ বানিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। এই কথা শুনেন, সবাই বলেন, সবাই বলেন, বলেন অপচয়, যে বলবেন এটা বোবা শয়তান, আল্লাহ এটা শয়তান দিয়ে পাকড়াও করবে। জবান খুলে বলেন, অপচয়কারী শয়তানের ভাই। এক মুরব্বী কয় নাই, আবার বলেন, অপচয়কারী শয়তানের। হ্যাঁ, কি অপচয়, কি অপচয়? হ্যাঁ, আর না খালি সম্পদ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা সময়ের কসম, শুধুমাত্র সম্পদ অপচয় না। এই যে রাতের বেলায় আপনি 12টায় খেলা শুরু হবে, লোকেরা ঘুমায় না, রাত জেগে থাকে। 10টার পরে কেউ কোক খায়, পেপসি খায়, 7 আপ খায়, আর যদি তার প্রিয় দলটির খেলা হয়, বিরিয়ানি পাকায়, তেহারি পাকায়, খিচুড়ি পাকায়। কতক্ষণ না কেন আপনি রাত জাগলেন, 12টা থেকে খেলা শুরু করলেন, একটানা 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনি খেলায় কাটালেন। খেলায় কাটানোর পর সাথে সাথে ঘুম ধরে। রাত জাগলে দেখবেন ঘুমটা তো সহজে আসে না। আপনি রাত জাগবেন, হঠাৎ করে রাত জাগবেন আর ঘুম আসবেন, আর ঘুম ধরবে, ডানে যাবেন বামে যাবেন, ডানে যাবেন বামে যাবেন, ঘুম আসবে না। যেই যুবকটি ফজরের নামাজটা জামাতে পড়তো, এই যুবকটিকে এখন আর এই বিশ্বকাপ চলাকালীন সময়ে আর জামাতে খুঁজে পাওয়া বাড়ায় বলতেছি। একদিকে সম্পদের অপচয় করলেন, অপরদিকে সময়ের অপচয় করলেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন কোন বান্দাকে আল্লাহ পাক 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না। কয়টা? 1 নাম্বার, সম্পদ কোন পথে অর্জন করেছিলেন। 2 নাম্বার, সম্পদ কোন পথে ব্যয় করেছিলে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে এই জন্য বিশ্বকাপ নিয়ে শুধুমাত্র সম্পদ অপচয় বন্ধ করলেই চলবে না, সময় অপচয় করা বন্ধ করলেই চলবে না। এরপরে এই বিশ্বকাপ নিয়ে দেখবেন ওভারে ওভারে জুয়া আছে না নাই। ওভারে কয়, এই ওভারে কিন্তু 12, আর একজন বলে 12 হলে এত, না হলে এত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওভারে ওভারে জুয়া, বিশ্বকাপ নিয়ে জুয়া, আগে জুয়া শুরু হয়। আজকে অমুক দল খেলা, হারলে কি জিতলে কি, নাউজুবিল্লাহ পড়েন। এক ভাই প্রশ্ন করছেন আমাকে যে, ভাই হুজুর, এক যুবক প্রশ্ন করছে, হুজুর আমরা তো এই যে বিশ্বকাপ নিয়ে ছোটখাটো আমরা বাজি ধরি, এই যে পেপসি 2 লিটার, 1 লিটার, 1.5 লিটার, কি জায়েজ না হারাম? এটাও জুয়া, এটাও কি জুয়া। আল্লাহর কসম, আল্লাহ তোমার সাক্ষী রেখে বলি, যখন পৃথিবীতে সবচাইতে বড় বিশ্বকাপ শুরু হচ্ছে, গতকালকে আমাদের এক সহকর্মী বললেন যে 48টা দেশ থেকে এই বিশ্বে প্রথম খেলা শুরু করছেন। আল্লাহ তোমার সাক্ষী রেখে বলি, আমার সমস্ত মুসল্লিদেরকে আমি আল্লাহ মেসেজ দিয়েছি যে এই বিশ্বকাপ খেলা দেখা এবং সেই সাথে সময় অপচয় করা, সম্পদ অপচয় করা হারাম, হারাম এবং হারাম। যারা এই সুসংবাদ পেয়েছেন, এই সংবাদ পেয়েছেন, তারা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলুন হা। যারা বলে নাই তারা বোবা শয়তান। আপনারা কি শুনেছেন যে বিশ্বকাপ খেলায় সময় দেওয়া, সময় অপচয় করা, টাকা পয়সা অপচয় করা, বাজি ধরা, জুয়া খেলা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম?
দোতলা, তিনতলা, চারতলা সবাই বলেন হালাল না হারাম? আমি সাকসেসফুল, আমি জানাই দিচ্ছি। এবার আপনারা করেন, আপনি মরবেন। এই বিশ্বকাপ নিয়ে সময় শেষ, সময় আরো 3 মিনিট বেশি নিয়ে নিছি। অনেক কথাই বলার ছিল, বলতে তো হবেই। এই বিশ্বকাপ নিয়ে যে যারা জুয়া খেলায় তাদের মেজাজ ভালো না খারাপ থাকে? তার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউর সাথে খারাপ ব্যবহার করে, যে বউটা ছাড়া চলে না এই বউটারে মায়েরা লাল বানায় ফেলা। এর বগল বাবের বাড়ি যায়, এর নিতে নিতে কানের দুল, নাকের ফুল, হাতের বালা নিতে নিতে সব শেষ। এর বোর দেখা গেছে যে বোর শাড়িটা নিয়ে বিক্রি করে দিচ্ছে, মোবাইল নিয়ে বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জুয়া যারা খেলায় এরা এর সামাজিক ভাবে কোনো দাম নাই, এরা হলো নিকৃষ্ট প্রাণীর মতো। জুয়া যারা খেলায় এদের খিটকেটে মেজাজ থাকে, এরা সমাজের কীট, এরা সমাজের কীট, এরা সমাজের পতঙ্গ, জীব আর জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জুয়ার মাধ্যমে প্রবণতা বাড়ে। এই ছিনতাই যারা করে, শোনেন, এই ছিনতাইকারী বলেন, ধর্ষণকারী বলেন, এদের অধিকাংশ না 100% জুয়াখোর, মদখোর। যারা ঠিক বলেন না তারা একটু আলসেমেঙ্গা বলেন ঠিক। যারা ধর্ষণকারী, কথা বলেন, যারা ছিনতাইকারী তারা কি? মদখোর আর কি? আরো জোরে বলেন, মদখোর আর কি? জুয়াখোর। এদের কোনো দাম নাই, অপরাধ প্রবণতা বাড়ে, শারীরিক অসুস্থতা। দেখবেন এই যে জুয়া খেলে, সারা রাত জুয়া খেলে, সে যে ট্যাবলেট খায়, চাপা লেগে গেছে একদম। চাপা কি হয়েছে? কথা কর না কেন আপনি? চাপা লেগে গেছে। আমার ডায়াবেটিস প্রায় 8 বছর ধরে, আলহামদুলিল্লাহ চাপা লাগে নাই। আমার কয় হুজুর আপনার ডায়াবেটিস বুঝি না, ওষুধও ঠিক মতো খাই না। এটা আল্লাহর মেহেরবানি, আপনারও মেহেরবানি হবে। ডায়াবেটিস নাই, কোনো কিছু নাই, চাপা লেগে গেছে, চোখ গেছে গর্তে, ও দেখলেই বোঝা যায় ট্যাবলেট খোর। কথা কন। হোসেন মার্কেট কিন্তু তুলনামূলক ভাবে অন্য অন্য এলাকার চাইতে, মহল্লার চাইতে এই এলাকায় ট্যাবলেট খোর কম, ঠিক না? হ্যাঁ, যারা স্থানীয় তারা ভাঙ্গা কন, আমি তো আর থাকি না। ট্যাবলেট খোর আছে না নাই? খালি ট্যাবলেট খোর আছে না, ট্যাবলেট ব্যবসায়ী আছে। খতিব সাহেব বলে না ভয়ে, কিন্তু এত বেদব না, আবার এলাকার পোলাপান ট্যাবলেট বেচলেও এত বেদব না। চিন্তা করে হুজুর একটা হুজুর বলুন, আল্লাহ জাতির হেফাজত করুন। আরো জোরে, আরো জোরে। রাত জাগবেন, আল্লাহর কাছে জবাব দিবেন, ঠিক কিনা? আরে ভাই, বিশ্বকাপ যদি সাপোর্ট করেন, করা যায় নাই? করেনি যদি ইরান, 14টা রাষ্ট্র, 15টা রাষ্ট্র এই পৃথিবীতে প্রথম 15টা রাষ্ট্র এবার ইসলামী রাষ্ট্র বিশ্বকাপে খেলছে। তা আমি আলহামদুলিল্লাহ বললাম না, যেহেতু খেলা হারাম, এটা নিয়ে জুয়া খেলায়, এখন তো এটা হালালের ফতোও দিতে পারি না। তো ইরান যাবে, ইরানে যাইতে, ইরান গিয়েছে প্লেয়ার, স্ট্রাইকারে যাইতে দেয় না। তারপর একজন সোমালিয়ার একজন রেফারি তারে ঢুকতে দেয় নাই। ইরানের কোনো কর্মকর্তা ঢুকতে দেয় না আমেরিকায়। মুসলমানদের ফ্ল্যাগ, ইরানের ফ্ল্যাগ উড়ানো নিষেধাজ্ঞা জারি করছে। ওরা যাত্রা শুরু করছে কোরআনের চুমু দিয়া। আমি কিন্তু প্রমোট করতেছি না, আমি প্রমোট করতেছি না, আমি বলছি মুসলমান রাষ্ট্র তো আছে, আপনাদের এত ভাল লাগে কেন ব্রাজিল আর আর্জেন্টিনা? আমারও ভাল লাগতো এই দুইটার একটা। আমি যেদিন বুঝছি ওই দিন তওবা করছি। আপনি তওবা করতে পারেন না, কারণ কি জানেন? আপনার কপাল খারাপ। আর আমি তওবা করতে পারছি, কারণ কি জানেন? আমার কপাল ভালো। আমি তো সরাসরি ওই প্লেয়ারে দেখছি, হাত দিয়ে গোল দিচ্ছে, এটারে দেখছি। আপনি তো দেখেন না, কিন্তু তারপর আমার মহব্বত হয় না, কারণ কি জানেন? কারণ হলো আমি জানি যে এটা ঠিক না। এই জন্য ভাইরা, আমি একটা নিউজ দিচ্ছি, সংবাদ দিচ্ছি, মেসেজ দিচ্ছি, এগুলো ভালোবাসা, বিদেশি ভালোবাসা, হারাম ভালোবাসা অন্তর থেকে উঠে নি বলে আমি। আরো জোরে বলেন আমি, আরো জোরে বলেন।